হচ্ছে বাসা থেকে কাঁঠাল পাঠাইছে, আব্বু কিনে নিয়ে আসছিল। তো একটা কাঁঠাল তো এক ফ্যামিলি আমরা কেউই খেতে পারি না। তো হচ্ছে আম্মুরা অল্প রাখছে, আমাকে হচ্ছে আর কি অর্ধেক অর্ধেক করে আর কি রাখছে। আজকে রান্না করেছি হচ্ছে ঢেঁড়স ভাজি। ভাজি দিয়ে খাওয়া শেষ করলাম। বুটের ডাল আর নিবো না, ডিমের তরকারি রাতে খাবো। কালকে মাংস। ওকে হচ্ছে কাঁঠাল খাইতে দিছি, কাঁঠাল এক পিস খেয়ে আর খায়নি, গ্যান্ডারি নিয়ে বসছে। কারফিউ আর হচ্ছে আন্দোলন যেমন দেশ থেকে শেষই হচ্ছে না, আমাদের জানি না এগুলি কবে শেষ হবে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে কারফিউ আন্দোলনের মধ্যে আমরা ঘরে আটকা পড়েছি বলতে দূরে কোথাও যাচ্ছি না, আশেপাশে তো গিয়েছি। এর আগে যখন আমি ভিডিও দিয়েছি, মানে নেট আসার পর, তো তখন যে আমি ইউটিউবে যে ভিডিওটা দিয়েছি ওইটা হচ্ছে ছিল কারফিউর আগের ভিডিও। এটা হচ্ছে আশুরার দিন ছিল। তো ওই দিন হচ্ছে চাচিদের বাসায় দাওয়াতে গিয়েছিলাম, ওই ভিডিওটাই হচ্ছে এবার নেট আসার পর আমি হচ্ছে আপলোড দিয়েছিলাম। আর আজকে হচ্ছে যাবে, আজকে হচ্ছে শনিবার, আজকে যাবে হচ্ছে, আজকে 27 তারিখ না, আজকে মনে হয় 27 তারিখ। তো আজকে যাবে হচ্ছে কারফিউর 5 দিন পরে হচ্ছে আমি আমার চাচাতো বোনরা মিলে আরেক চাচাতো বোনের বাসায় গিয়েছিলাম। কারফিউর 5 দিন পরে না, হ্যাঁ তখন গিয়েছিলাম। তো ওই দিনের ভিডিওটাই আজকে যাবে। তো নেট তো সারা বাংলাদেশে ছিলই না। এটার মধ্যে হচ্ছে আমাদের, বিশেষ করে আমার একটা অনেক বড় লস হয়েছে, অনেক মন খারাপ হয়েছে। সেটার কারণটা হচ্ছে নেটের মধ্যে তো সবার সাথে যোগাযোগ করতামই, দেখা সাক্ষাৎ না হইলেও সবার সাথে যোগাযোগ করার মাধ্যমে মনে হইতো যে সবার সাথেই আছি। বিশেষ করে হচ্ছে আমার ভাইকনাকে একটা দিনও দেখতে পারিনি, আজকে 12-13 দিন পর হচ্ছে ওকে দেখবো। এমনি তো ভিডিও কলে দেখতাম, মনে হইতো যে না দেখতেছি, ভালো লাগতো। তো এই নেটের কারণ হচ্ছে এখন পর্যন্ত ইউটিউবে নেট আসছে না, ফেসবুকে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কোনো কিছুতেই নেট আসে নাই। যার কারণে ওকে একটু দেখতেও পারতেছি না। ও তো ওর দাদির বাসায় ছিল, তো ওরাও আসতে পারে নাই, আমরাও যেতে পারিনি। আমরা শুনছি যে মানে শিক্ষণ এখান থেকে আমাদের তো সমস্যা, তো তাই হচ্ছে আমরা আর ওখানে যাইনি। তো আমাদের মানে ভাই বোনদের মধ্যে এখন মানে 2টাই বেবি আছে, আমার ভাতিজার ভাইগনা। তো ভাতিজাকে তো দেখতে গিয়েছি আমি 2 দিন, যেহেতু আমরা কাছাকাছি থাকি, আমার আমাদের বাসা কাছেই। কিন্তু ভাইগনাকে তো দেখতে পাইনি, মন ছুটে গেছে যে ওকে কখন দেখবো। আমার বোনকে বলতেছিলাম যে আজকে আসতে, তো ও আসছে আম্মুদের বাসায়। এখন আমি হচ্ছে কয়টা বাজে, 3:30 বাজে। এখন হচ্ছে আমি চলে যাচ্ছি বাসায়, আর থাকতে পারতেছি না। গিয়ে হচ্ছে ওকে অনেক হাত করব। তো যাই, গিয়ে হচ্ছে আবার দেখা হবে। আয়সা দেখি শাহালমণি ঘুম, আমার সোনা বাবু তো ঘুমায়, দেখি মুখটা কখন ঘুমাইছে। ওঠার সময় এসে 2 ঘন্টা তো হয়ে গেছে। আমার সোনাটা রে, কতদিন পর দেখলাম মুখটা, 12-13 দিন পর। যাক, না থাকলে খুশি হইতো। শাহালে আম্মু হচ্ছে ফিনি পাকা নিয়ে আসছে, অনেক মজা হয়েছে, অনেক বেশি দুধের, তো অনেক পেস্তা বাদাম দেওয়া। আরো এক বাটি আছে নিহানের জন্য, আমাদের জন্য নিয়ে আসছে। মাদ্রাসা থেকে চলে আসছে ডাইরেক্ট ওর নানু বাসায়, আর শাহাল তো অনেক খুশি। এখন হচ্ছে নেহানকে ভাত খাওয়াইতে বসলাম। আম্মু আজকে রান্না করছে, আমি আসলে ভাত খেয়ে আসছে বলতে আমি একটু অসুস্থ, আমি যাও রান্না করে বাসায় যাও খাইছি, সকালে নাস্তাও দুপুরেও। আম্মু রান্না করছে ভাত, কাঁঠালের বিচির ভর্তা, মাছের ডিমের ভর্তা, তারপর তরই ভাজি, শুটকির ভর্তা, বুটের ডাল দিয়ে ডিম দিয়ে, আর হচ্ছে এটা কি মাছ জানি, আমি জানি না, আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করছে। নিহানকে এখন খাওয়াবো। এই যে বেবি, এই যে হাই দাদা, হাই শাহালমণি 2 ভাই দুষ্টমি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো এক ভিডিওতে 2 বার সালাম। আর হচ্ছে ফার্স্টে আপনারা দেখতে পেলেন যে আমি আমার আম্মুদের বাসায়, এখন আবার হচ্ছে আমার বাসায় চলে আসছি। আসলে আম্মুদের বাসায় যে গিয়েছি, যতটুকু ভিডিও করেছি, তারপরের থেকে যে আমার মানে মাথা থেকে বেরি হয়ে গিয়েছে, সারাক্ষণ যে থাকলাম
কোনো ভিডিও আর করিনি। ওই যে কয়েকদিনের মানে বন্ধের মধ্যে, কারফিউ বন্ধের মধ্যে যে ঘরে ছিলাম, কোনো ভিডিও করিনি। এখন ভিডিও করার মানে লাগে যেমন অভ্যাসে ছুটে গেছে। তারপরে যে আমার বোনের সাথে ভাইগনার সাথে অনেকক্ষণ মানে ওদের ভাইগনাকে নিয়ে খেললাম, বোনের সাথে গল্প করলাম, সারাক্ষণ এগুলোতেই গেল, আর ভিডিও করতে মনে নেই। রাতে বাসায় আসার পর আমার মেয়ে বলতেছে, তুমি কি আর ভিডিও করেছিলাম? আমি বলি যে না, আর করিনি। ওই যে বাবুকে অনেকদিন পর দেখছি, বাবুর সাথে টাইম স্পেন্ড করছি, খুব ভালো লাগলো। বাবুটা এত পাকনা হয়ে গেছে এখন, কি আর বলবো। তো যাই হোক, তো বাসা থেকে আসার পর দিনও কিন্তু কোনো ভিডিও করিনি। আজকে হচ্ছে তার দ্বিতীয় দিন। তারপরে হচ্ছে ভাবলাম যে না, ভিডিওটা শেষ করি। ফেসবুক তো একদম কারে উঠে গেছে, কারো তো ফেসবুক নাই, অনেকে ভিপিএন দিয়ে চালাচ্ছে, কিন্তু আমি আর ওইগুলি চালু করিনি, ভেজাল মনে হয়। তার মধ্যে তাও শুনি যে পুরোপুরি ক্লিয়ার না, সব কিছু আসে না, তো আর চালু করেই বা কী করবো। তো আপনারা সবাই কেমন আছেন? যে যেখানে আছেন, আশা করি ভালোই আছেন। আমরা বাংলাদেশিবাসী হচ্ছে পুরোপুরি আগের মতো স্বাভাবিক নেই, আমরা হচ্ছে একটু ঝামেলার মধ্যেই আছি। কি আর করবো, ভাগ্যে যা আছে তাই। দেখি কতটুক এগুলি দিয়ে পার হয়, জানি না। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা বাংলাদেশবাসীরা যেন আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। এটাই। বাজে হচ্ছে 5:10। আমার ছেলে এখনো মাদ্রাসা থেকে আসেনি, ওর জন্য বসে আছি আমি, ভাত খাবো। আর হচ্ছে ওই যে বাসায় হচ্ছে বললাম না যে গল্প টল্প করলাম, আসলে আমার আম্মুর অপারেশনের প্রিপারেশন নিচ্ছি আমরা। ওই যে আম্মুর কিডনিতে স্টোন আছে বলছিলাম এর আগে। তো এখন আব্বু বলতেছে দেশের অবস্থা তো ভালো না, কিন্তু দেশ কবে ঠিক হবে এটা আশায় থাকলে তো মানে রোগ আরও বেড়ে যাবে। এমনিতেই ডক্টর বলছে আম্মুকে যে খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে। এখন ওইগুলি নিয়েও হচ্ছে সবাই আলোচনা করলাম যে কবে করা যায়। তারপরে অপারেশনের আগে আবার কয়েকটা টেস্ট দিয়ে রাখছে ডাক্তার, যে মানে শরীরটা প্রস্তুত আছে কি না, যেমন ইকো, এক্সরে, ব্লাড, আরও কী জানি আছে। তো যাই হোক, সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন যেন সব কিছু ভালো ভালো হয়ে যায়। ছেলে আসুক, ভাত খাবো। নিহান চলে আসছে, এখন হচ্ছে ভাত খেতে বসলাম। মা ছেলে সোয়া 5:20 বেজে গেছে, নামাজ পড়ে আসছে তো একবারে, এই জন্য হচ্ছে লেট হয়েছে। আসলে নামাজ পড়ে আসছে। তোমার চুলগুলো বড় হয়েছে কিন্তু কাটতে হবে নিহান। আজকে রান্না করেছি হচ্ছে ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজিটা হচ্ছে আজকে স্পেশাল হয়েছে, কারণ কি জানেন, ম্যাগি মশলা দিয়েছি, এই জন্য অনেক মজা হয়েছে। তারপরে এই যে ডিম দিয়ে হচ্ছে বুটের ডাল দিয়ে রান্না করছি। ওই দিন আম্মু রান্না করেছি তো ভাল লাগছে ওই দিন। তো আম্মু তো সিদ্ধ ডিম দিয়ে রান্না করছে, আমি হচ্ছে ভেজে নিছি, কারণ সিদ্ধ ডিম ওর পাপা, তারপর হচ্ছে ওরা 2 ভাই বোন কেউ খেতে চায় না। এই যে মাংস আছে। নিহান লেট করে আসলে আমার অনেক টেনশন লাগে। ও আসলে ওর হুজুরের সাথেই আসে, ওর হুজুর হচ্ছে আমাদের বাসার নিচে দিয়ে যায়, মানে এই রাস্তাটা দিয়ে যায়, তাই হচ্ছে ওকে একবারে দিয়ে আসে। তো দিয়ে আসার সময় আবার আমরাই দিয়ে আসি, আসার সময় হুজুরের সাথে আসে, রাতে আবার ওর পাপা নিয়ে আসে। ও যেদিন নামাজ পড়ে আসে না, ওদিন একটু লেট হয়ে যায়। ঢেঁড়স ভাজিতে আজকে ম্যাগি মশলা দেওয়ার কারণে কালারটা কেমন জানি হয়েছে, কিন্তু অনেক স্বাদের হয়েছে। ঝাল লাগে, 4টা কাঁচামরিচ দিচ্ছি না, ঝাল না। ছেলের খাওয়া শেষ, এখন হচ্ছে ওই প্লেটে আমি খেয়ে নেব। আমি আসলে আমার জন্য কয়েকদিন যাবত, আজকে 3 দিন যাবত হচ্ছে জাউ রান্না করতেছি। তো আজকে একেবারে নরম করে রান্না করছি, জাউ করিনি। জাউ খেলেও নাকি শরীর ফুলে যায়, তো গ্যাস্ট্রিকটা অনেক বেশি আমার, তাই হচ্ছে একদম নরম আলাদা করে রান্না করে নিই। অনেকদিন ধরে গ্যাস্ট্রিকটা প্রচুর বেড়ে গেছে আমার, তো এমনিতেই গ্যাস্ট্রিক অনেক, তার মধ্যে আরও বেড়ে গেছে। ভাজিটা খাওয়া শেষ করলাম। বুটের ডাল আর নিব না, ডিমের তরকারি রাতে খাবো। কালকে মাংস রান্না করছিলাম না, ওইটা হচ্ছে ছিল, ভাবলাম এটাই আগে শেষ করি। বললাম 1 পিস কাঁঠাল খাও, রাত পর্যন্ত আবার ভালো থাকবে না, ফ্রিজে রাখলে ফ্রিজে পচে থাকবে আর ফ্রিজে গন্ধ হয়ে যাবে। কাঁঠাল আমার ফ্রিজে একটু রাখতে ইচ্ছা করে না, ফ্রিজের ভিতরে সব বন্ধ হয়ে যায়, তাই বললাম যে 1 পিস খেয়ে নাও। আস্তে আস্তে আবার রাতের 9টা 9:30 বেজে যাবে ওর আস্তে আস্তে।
কেমন মজা নেহান? কাঁঠালের গায়ে অনেক মাংস, আমি খেলাম 4 পিস খাইছি আমি। পুরো মাংস অনেক বাউলা বাউলা টাইপের, নরম নরম, মানে এমনি পিসটা হচ্ছে একটু শক্ত দেখা যায় কিন্তু একদম বাউলা নরম না খাওয়ার সময়। আর গায়ে মাংস অনেক। দেখি ওই পাশটা দেখাও, এ দেখেন কত মোটা, দেখছেন? এ দেখেন গন্ডারের চামড়ার মতো। ওকে হচ্ছে কাঁঠাল খাইতে দিছি, কাঁঠাল 1 পিস খেয়ে আর খায়নি, গ্যান্ডারি নিয়ে বসছে। 2-3 দিন যাবৎ গ্যান্ডারি প্রেমী হয়ে গেছে। দুপুরে আইসা মাদ্রাসা থেকে একটা খাইছে অনেকক্ষণ লাগিয়ে, এখন আবার নিয়ে বসছে। দাঁত ভাঙবো আসতে। হ্যাঁ, এখন বুড়া হয়ে গেছে, আজকেও সাবধান, 2টা না আবার পড়ে যায় সামনে থেকে। আচ্ছা যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, দুপুরে খাবার খেতে খেতে 6টা বেজে গেছে। তো নেহান একটু বিদায় নিয়ে নাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গেন্ডারের সাথে থাকবেন, আমাদেরও সাথে থাকবেন, গেন্ডার বেশি খাবেন, শক্তিশালী এটা ফল একটা। কারো মেরে নিতে চাই তো এটা ধান তোমার মারুম কি করে চুলটা ফুলটা সুন্দর করে কও, বলো তো। টাটা, বাই বাই, আসসালাম। সামনে তো তোমার পরীক্ষা, একটু দোয়া টোয়া চাও। 10 তারিখ থেকে পরীক্ষা চালু, আগস্টের 10 তারিখ থেকে। তো সবাই দোয়া করেন। আর হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষা, এটা মাদ্রাসা সিস্টেম তো অন্যরকম, এটা হচ্ছে ওদের প্রথম সাময়িক পরীক্ষা। বেঞ্চে লাগাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।